ক্লজেস অফ কনসেশন অনেকে আমরা এই ক্লজেস অফ কনসেশন চিনি না কোনগুলো ক্লজেস অফ কনসেশন বাট এদের নাম যে ক্লজেস অফ কনসেশন সেটা জানি না বাট আমরা এগুলো অ্যাপ্লাই করে আসছি 9, 10 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। হ্যাঁ, ক্লজেস অফ কনসেশন হচ্ছে যে একটা ইতিবাচক স্টেটমেন্টের সাথে একটা নেতিবাচক স্টেটমেন্ট যুক্ত করার জন্য যেই সকল ইন্ট্রোডিউসিং ওয়ার্ড ইউজ করা হয় তাকে বলা হয় ক্লজেস অফ কনসেশন ওয়ার্ড। যেমন though, although, even though, in spite of, despite। আমরা জানি though, although, even though হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য কনজাংশন ব্যবহৃত হয় এবং in spite of, despite প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হয়। এই though, although, even though এবং in spite of, despite এই শব্দগুলো বা ফ্রেজগুলোর সাথে মোটামুটি যেই সেন্টেন্সগুলো যুক্ত করা হয় ওই সেন্টেন্সটাকেই বলা হয় ক্লজেস অফ কনসেশন। ক্লজেস অফ কনসেশন, ওকে। যেমন একটা ইতিবাচক একটা নেতিবাচক বাক্যকে এগুলো যুক্ত করে, ঠিক আছে। যেমন although he is rich, যদিও সে ধনী, he is miser, সে কি কৃপণ। আবার আমরা এইভাবে এটা বলতে পারি যে in spite of being honest, সৎ হওয়া সত্ত্বেও people sometimes hate him, তাকে কি করে ঘৃণা করে। সো ক্লজ অফ কনসেশন কি এক কথায় বলা যায় যে দো, অলদো, ইভেন দো, ইনস্পাইট অফ, ডেসপাইট এই সকল ইন্ট্রোডিউসিং ওয়ার্ড দ্বারা যদি একটা হাবোধক বাক্য এবং একটা না বোধক বাক্য, দ্যাট মিনস একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট একটা নেগেটিভ স্টেটমেন্ট অথবা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট এবং একটা নেগেটিভ স্টেটমেন্টে যখন কন্ট্রাস্ট করা হয় তখন তাকে ক্লজ অফ কনসেশন বলে। ধন্যবাদ।